পহেলগামে হামলার পর ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা কি সত্যি সত্যি যুদ্ধে পরিণত হতে যাচ্ছে? আর যদি তাই হয়, এক্ষেত্রে চীনের ভূমিকা কী হবে? এ নিয়েও চলছে ব্যাপক আলোচনা। পাকিস্তান আর চীনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে, সে কারণে কি ভারত কোনো কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে? চীন এই বিতর্কে কতটা পাকিস্তানের পাশে দাঁড়াবে, উঠছে এসব প্রশ্ন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মন্তব্য করেছিলেন যে জম্মু কাশ্মীরে হামলার পরে পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে নজর রাখছেন তারা। পহেলগামে হামলার পরের দিনই ঘটনার নিন্দা জানিয়েছিল চীন। ভারতে চীনের রাষ্ট্রদূত ওই হামলার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, এই উদ্ভূত পরিস্থিতিতে চীনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে কথা বলার সময় ইয়াং ই জানিয়েছিলেন যে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবিকে চীন সমর্থন করে। বেইজিংয়ের তাইহে ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আইনার ট্যাঙ্গেন বলেছেন, শান্তি বজায় রাখতে একমাত্র পথই হল পহেলগাম হামলার নিরপেক্ষ তদন্ত করা এবং সত্যের ভিত্তিতে সব প্রশ্নের জবাব সামনে আনা। পাকিস্তান ও চীনের মধ্যে গত কয়েক দশক ধরেই প্রতিরক্ষা এবং কূটনৈতিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। অর্থনৈতিকভাবেও চীনের প্রতি পাকিস্তানের নির্ভরতা বেড়েছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিকেপ এর মাধ্যমে পাকিস্তানে চীন $৬২ কোটি বিনিয়োগ করেছে। এছাড়া চীন এবং পাকিস্তান শুধু যৌথ সামরিক মহড়া দেয় তা নয়, চীনের কাছ থেকে পাকিস্তান বড় পরিমাণে আধুনিক অস্ত্রও কিনে থাকে। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, বিগত ৫ বছরে পাকিস্তান ৮১% অস্ত্রই চীন থেকে আমদানি করেছে। বর্তমান পরিস্থিতিতে চীনের কাছ থেকে কী আশা করতে পারে পাকিস্তান? সন্ত্রাসবাদসহ আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য ভারত আর যুক্তরাষ্ট্রের গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি হওয়ার পর পাকিস্তান এবং চীনও একই রকম সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই চুক্তিটা কোনো সামরিক সহযোগিতার নয়। বর্তমানে চীনের সঙ্গে সামরিক সহযোগিতার চুক্তি শুধু উত্তর কোরিয়ারই আছে। এ প্রসঙ্গে পাকিস্তানের কায়েদে আজম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ শোয়েব বলেছেন, চীন সবসময়ই নিরপেক্ষতা বজায় রাখে আর ভারত ও পাকিস্তান দুই পক্ষকেই সংযত হতে বলে থাকে। এখনও চীন সেটাই করছে। চীনের একটা বাধ্যবাধকতা হলো যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধে ফেঁসে আছে, তাই তারা ভারতের সঙ্গে কোনো নতুন ফ্রন্ট খুলতে চাইবে না। মোহাম্মদ শোয়েব বলেন, চীনের বাণিজ্যের একটা বড় অংশীদার ভারত, তাই ভারতের সঙ্গে চীন সবসময় মজবুত সম্পর্ক রাখতে চায়। তবে যদি পরিস্থিতি ১ বছর আগের মতো থাকতো, তাহলে হয়তো চীন ভারতের সঙ্গে সীমান্তে কিছু না কিছু করত, যাতে ভারতের কাছে এই বার্তা পৌঁছায় যে দুটো সীমান্তেই তাদের যুদ্ধ করতে হবে। এ সময় বাইডুর উদাহরণ দিয়ে অধ্যাপক শোয়েব বলেছেন, আমরা বিশ্বের প্রথম দেশ যাদের কাছে বাইডু সিস্টেমসের সামরিক ব্যবহারের ক্ষমতা আছে। বাইডু হলো চীনের সবথেকে বড় ইন্টারনেট বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা, যারা সার্চ ইঞ্জিন, স্বয়ংচালিত গাড়ি ও ক্লাউড কম্পিউটিংয়ের পরিষেবা দিয়ে থাকে। এদিকে ভারতীয় জাহাজ ও সেনাবাহিনীর গতিবিধি সংক্রান্ত তথ্যের জন্য পাকিস্তানকে চীনের ওপর নির্ভর করতে হবে। বিভিআর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এর ক্ষেপণাস্ত্রের জন্য পাকিস্তান চীনের ওপর নির্ভরশীল। আগেই চীন পাকিস্তানকে PL-15 ক্ষেপণাস্ত্র দিয়েছে। সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। PL-15 ও SD-10 এর মতো ক্ষেপণাস্ত্রগুলো চীনের আধুনিক বিভিআর প্রযুক্তিতে বানানো। ভারত ও পাকিস্তান দুই দেশই যেহেতু পারমাণবিক অস্ত্র ক্ষমতা সম্পন্ন দেশ, সেটাই হয়তো সরাসরি সংঘর্ষ আটকিয়ে রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।